হ্যালো স্টুডেন্টস, তোমাদের সবাইকে আমাদের চ্যানেলে ওয়েলকাম জানাই। দেখো, এই মুহূর্তে আমরা তোমাদের ক্লাস 6-এর থার্ড সামেটিভ পরীক্ষার জন্য পরিবেশ ও বিজ্ঞানের একটা স্কুলের প্রশ্নপত্র আমরা দেখাচ্ছি। তোমরা জানো 70 নম্বরের পরীক্ষা হয়, 2 ঘন্টা 20 মিনিট সময়। এখানে তোমাদের প্রশ্নপত্রটা যদি তোমরা দেখো তাহলে তোমাদের ফাইনাল পরীক্ষায়, তোমাদের স্কুলের পরীক্ষায় কী কী প্রশ্ন আসতে পারে সে সম্পর্কে তোমাদের একটা আইডিয়া হয়ে যাবে। দেখো, এই প্রশ্নগুলো কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। এই স্কুলের প্রত্যেকটা প্রশ্ন খুব সুন্দর মতো দেওয়া হয়েছে। এই প্রশ্নগুলো তোমরা ভালোভাবে প্র্যাকটিস করবে। তার পাশাপাশি আমি তোমাদের অলরেডি তোমাদের পরিবেশ ও বিজ্ঞানের গণিতের সাজেশানগুলো প্রোভাইড করেছি, সেগুলো তোমরা দেখে নিও। প্যারালাল ওয়েতে সাজেশান এবং এই প্রশ্নপত্র তোমরা দেখে নিও, তাহলে দেখবে এখান থেকে তোমরা অনেক প্রশ্ন কমন পাবে। দেখো, এখানে আনসারগুলো ভুল দেওয়া হয়েছে, কিছু কিছু ভুল করা হয়েছে, সেগুলো আমি কারেকশন করে দেবো। প্রথমে দেখো, ভূমি ও নততলের মাঝের কোণ যত ছোট হবে তোমরা জানো যান্ত্রিক সুবিধা তত কিন্তু বেশি হয়। আলম্ব একেবারে প্রান্তে যদি অবস্থান করে তাহলে সেক্ষেত্রে সেটা দ্বিতীয় শ্রেণীর লিভারও হতে পারে, আবার তৃতীয় শ্রেণীর লিভারও হতে পারে। অর্থাৎ অপশান বি, মানে অপশান ডি যেটা বি ও সি উভয় লিভার, এটাই কিন্তু হবে রাইট অ্যান্সার। একটা ইটের আয়তন, দেখো প্রথম অপশান দেওয়া হয়েছে দৈর্ঘ্য গুণ প্রস্থ গুণ উচ্চতা। আবার দেখো, দৈর্ঘ্য আর প্রস্থকে গুণ করলে ক্ষেত্রফল হয়, তাহলে এই দৈর্ঘ্য গুণ প্রস্থর বদলে আমরা কি বলতে পারবো? ক্ষেত্রফল বলতে পারবো। তাহলে এটাও যেমন হবে, একই সঙ্গে দৈর্ঘ্য গুণ প্রস্থ মানে যেহেতু ক্ষেত্রফল, তাহলে ক্ষেত্রফল গুণ উচ্চতা পড়ে আছে, তাহলে উচ্চতা, অর্থাৎ অপশান বিও কিন্তু বলা যাবে। তার মানে ডিতে যে আমরা অপশানটা পাচ্ছি, যেখানে বলা হচ্ছে অপশান এ এবং বি দুটোই কারেক্ট, সেটা কিন্তু হবে রাইট অ্যান্সার। প্রতিটি ট্রপিক লেভেলে গৃহীত শক্তির 10%, অপশান এ হবে রাইট অ্যান্সার। 10% ওই পুষ্টিস্তরের জীবদের দেহ গঠনের কাজে লাগে। হাইড্রোজেন সালফাইডের সংকেত হচ্ছে H2S, এটা ঠিক আনসার দেওয়া হয়েছে। পায়ের মান যেটা হচ্ছে সেটা হচ্ছে 3.14। ইলেকট্রিক হর্ন যখন বাজানো হয় তখন বিদ্যুৎ দিই মানে তড়িৎ দিই, তারপর শব্দ উৎপন্ন হয়, অর্থাৎ অপশান সি। গরু কোন পর্বের প্রাণী? তোমরা জানো স্তন্যপায়ী, তার কারণ গরু যে সন্তান তারা কিন্তু দুধ খেয়ে বড় হয়, তার মানে স্তন্যপায়ী, এটা হবে আনসার। গমনে অক্ষম একটা প্রাণী অথচ গমন করতে পারে না, এরকম একটা উদাহরণ হচ্ছে স্পঞ্জ। এরপর শূন্যস্থান পূরণগুলো দেখে নাও। 1 নম্বর, এসআইতে আয়তনের একক তোমরা লিখবে ঘন মিটার। কাজ করার সামর্থ্যকে বলে শক্তি। স্ক্রুয়ের গায়ে যে ধাতব প্যাঁচ থাকে সেটি আসলে নত তল। সবচেয়ে বুদ্ধিমান পিঁপড়ে হলো কালো পিঁপড়ে। যদি বলে যুদ্ধে পটু, তখন তোমরা লিখবে লাল পিঁপড়ে। তারা মাছ কোন পর্বের অন্তর্ভুক্ত? একাইনোডার্মাটা। ব্রোমিনে যেটা চিহ্ন সেটা হচ্ছে বড় হাতের ক্যাপিটালে বি লিখবে আর ছোট হাতের আর, ব্রোমিন, কেমন? বি আর। অনিষিক্ত ডিম্বাণু থেকে জন্ম নেয়, এটা তোমরা লিখবে কর্মী মৌমাছি বা শ্রমিক মৌমাছি। এডিস মশার কামড়ের সঙ্গে কিসের জীবাণু ঢুকে যেতে পারে? আনসার হবে ডেঙ্গি। এরপরে দেখো, ঠিক উত্তর পাশে টিক এবং ভুলের পাশে ক্রস চিহ্ন দিতে হবে। প্রথমে দেওয়া হয়েছে কম্পিউটার একটি সরল যন্ত্র। কম্পিউটার কিন্তু সরল যন্ত্র নয়, জটিল যন্ত্র, মানে প্রথমটা ক্রস দিতে হবে। পারদ একটা তরল, অবশ্যই তরল, কিন্তু অধাতু নয়, ধাতু। এখানে বলেছে অধাতু, তার মানে 2 নম্বরটাও ভুল। 3 নম্বর বলেছে যেসব গাছ লম্বা ও মোটা কাঠের গুঁড়ি ও অনেক ডালপালা আছে তারা বিরুৎ জাতীয়। বিরুৎ জাতীয় কিন্তু ডালপালা থাকে না বা গুঁড়ি থাকে না, তার মানে এটাও ভুল। প্রোটোজোয়া এককোষী জীব, এটা দেওয়া হয়েছে ঠিক, মানে এটা তোমরা টিক দেবে। এরপরে দ্বিতীয় শ্রেণীর লিভারে আলম্ব মাঝে থাকে, এটা কিন্তু ভুল। দ্বিতীয় শ্রেণীর লিভারে আলম্ব এক প্রান্তে অবস্থিত, তাহলে এটা ক্রস দেবে। মানুষ প্রথম শ্রেণীর খাদক, মানুষ সর্বোচ্চ শ্রেণীর খাদক বা সর্বভোগ, তাহলে এটা ক্রস দেবে। কয়লা পেট্রোলিয়াম নবীকরণযোগ্য শক্তির উৎস, অনবীকরণযোগ্য, তার জন্য এটাও ভুল। পটাশিয়ামের চিহ্ন হচ্ছে কে, এটা ঠিক দেওয়া হয়েছে, তার মানে এটা তোমরা টিক দেবে, কেমন? এটা হচ্ছে টিক। আর শেষে দেওয়া হয়েছে আগুন জ্বলতে সাহায্য করে কার্বন ডাইঅক্সাইড, এটা কিন্তু ভুল, তার মানে তোমরা এটা ক্রস দেবে। নেক্সট কোশ্চেনগুলো দেখে নেব। স্তম্ভ মেলানোর ক্ষেত্রে দেখো, স্পর্শহীন বল, এটা হচ্ছে মহাকর্ষ বল, তাহলে মহাকর্ষ বলের সঙ্গে তোমরা ম্যাচ করবে। আলোকবর্ষ, এটা নক্ষত্রের দূরত্ব নির্ণয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। ইউগ্লিনা, এটা প্রোটিস্টা। স্ক্রুড্রাইভার, এটা হচ্ছে চক্র ও অক্ষদণ্ড, পেরেক ও মানে চক্র অক্ষদণ্ড, পেরেক ও চুম্বক, তাহলে এটা, কেমন? এরপর দেখো 2 নম্বর প্রশ্ন দেওয়া হয়েছে, প্রথমে হাইড্রোজেন গ্যাসের 2টি ধর্ম লেখো। পরের পাতায় চলে যাব। এরপর আমি আর মুখে বলছি না, এখানে পরপর তোমরা প্রশ্নগুলো দেখতে পাচ্ছ, সব প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট। এরপরে 6 দাগে যে প্রশ্নগুলো আছে সেগুলো তোমরা প্রশ্নমান এই স্কুলে দেওয়া হয়েছে 2 নম্বর করে দেওয়া হয়েছে, এগুলো তোমরা প্র্যাকটিস করবে। এবং কোনো প্রশ্নের আনসার করতে যদি অসুবিধা হয় তাহলে সেক্ষেত্রে তোমরা ইউটিউবের কমেন্ট সেকশানে আছে বা এই ভিডিও ডেসক্রিপশন বক্সের মধ্যে তোমরা টেলিগ্রাম গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে, সেখানে তোমরা জানাবে, আমি অবশ্যই তোমাদের যথাসাধ্য হেল্প করব।
ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই ক্লাসটিতে লাইক দেবে, তার সঙ্গে বেশি বেশি করে আমাদের আজকের ক্লাস তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে অবশ্যই শেয়ার করবে। তাহলে তোমরা সবাই ভালো থেকো, অল দ্য ভেরি বেস্ট।